নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি রঞ্জন আজকে নতুন ব্লগে কিছু আপডেট নিয়ে এসেছি। প্রতিদিনের ন্যায় আমি নতুন কিছু আনতে চাই। প্রতিদিন তো নতুন নতুন টপিক খোঁজাও একটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই টপিক খুঁজতে যে কিছুটা আমাদের বিমর্ষ হতে হয়। আর সবথেকে বড় কথা যে আমি যে একটা বড় টপিক নিয়ে কাজ করছি, সেই টপিকটা বেশ ভাইটাল টপিক। আর এই টপিকটা নিয়ে যে কাজ করছি অনেকে বাধা দিচ্ছে, অনেকে বলছে ভাই এটা বেশ রিস্কি ব্যাপার, এই সমস্ত ব্যাপারে ভিডিও বানালে হয়তো প্রবলেম হতে পারে। আর এই সমস্ত ব্যাপারে ভিডিও বানানোর জন্য আমি এরকম কিছু ভাবিনি যে এটা কখনো প্রবলেম হতে পারে, কারণ ভিডিওটা যে বানাচ্ছি বেশ ইনফরমেটিভ ভিডিও। এটা কোনো সাম্প্রদায়িক ধার্মিক বা কোনো বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাইনি। আমি কোনো সাপোর্টের দিক দিয়ে আসছি না, কারণ ভাগবত গীতার যে 18টা অধ্যায় থাকে সেই অধ্যায়টা কিন্তু অনেক অনেক যেমন বেস্ট ভার্সন, বেস্ট জায়গা থেকে অনেকেই আসে এবং এসে তাদেরকে বক্তৃতা দেওয়া হয়। সেই বক্তৃতাগুলো কিন্তু আমরা শুনি। তারা কিন্তু বেশ এক্সপিরিয়েন্স লোক। আর সেই হিসাবে দেখতে গেলে আমি নট এক্সপিরিয়েন্স, আমি জাস্ট একটা রিসার্চ করছি কিছু ভিডিও থেকে, কিছু ভগবদ্গীতা থেকে সব কিছু রিসার্চ করে এই ভিডিওটা তৈরি করা আর কি। তো ভিডিওটার মাধ্যমে আমি অনেক চাকরি, সাফল্য, ব্যবসা বাণিজ্য সব কিছু সমাজে চলার জন্য কী করতে হবে না করতে হবে সব কিছুই ওই ভিডিওতে আছে। ভগবদ্গীতা মানে যে শুধু ভগবানের কীভাবে পূজা করতে হয় শুধু তাই নয়, কিন্তু ভগবদ্গীতা একটা ধর্মগ্রন্থ বা একটা শুধুমাত্র বই এটা কিন্তু নয়। ভগবদ্গীতা আমাদের সমাজের, আমাদের জীবনের একটা ম্যানুয়াল। আর এই ম্যানুয়ালটাকে আমরা ব্যবহার করলে অনেক জীবনে সাফল্য পেতে পারি, কারণ বড় বড় ব্যক্তিরা সব সাফল্য পেয়েছে ভগবদ্গীতা পড়ে। তাই আশা করা যায় এই ভিডিওটা যেটা আসতে চলেছে সেটা বেশ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আর চেষ্টা করছি ভিডিওতে কিছু ইনফরমেটিভ জিনিস আমি ঢোকানোর, কারণ ইনফরমেটিভ যদি না থাকে ভুলভাল কথা ওখানে বলা যাবে না, কারণ যেহেতু একটা ধর্মগ্রন্থর ব্যাপার থাকে একটা। আর পুরোটাই রিসার্চের দ্বারা হচ্ছে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার।